মাননীয় ট্রাইব্যুনাল আজকে জিয়াউল হাসানের বিরুদ্ধে 3টি অভিযোগ গঠন করেছে। এই 3টি অভিযোগে তাকে 104 জনকে হত্যার অভিযোগ প্রসিকিউশন থেকে আনা হয়েছিল। সেই 104 জনের হত্যার অভিযোগ তার বিরুদ্ধে গঠন করা হয়েছে এবং আগামী 8 জানুয়ারি 2026 আগামী 8 ফেব্রুয়ারি 2026 এই মামলার প্রসিকিউশনের পক্ষ থেকে সাক্ষ্য গ্রহণ, ওপেনিং স্টেটমেন্ট এবং ডিফেন্সের পক্ষ থেকে সাফাই সাক্ষীর তালিকা জমা দেওয়ার জন্য দিন ধার্য করা হয়েছে। এখানে আরো কিছু মামলা আজকে ছিল, সেটা হলো যে টিএফআই সেলে সংগঠিত যে ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যে মামলাটি ট্রাইব্যুনালে চলছে, সেই মামলায় একজন আসামির পক্ষ থেকে জামিন প্রার্থনা করা হয়েছিল। ট্রাইব্যুনাল সেই জামিন নামঞ্জুর করেছেন। অতঃপর ওই আইনজীবী প্রার্থনা করেছেন যে অ্যাপ্লিকেশনটা কেপ্ট উইথ দি রেকর্ড থাকুক, সেটি করা হয়েছে। ওখানে ওনারা আরেকটি আবেদন করেছিলেন যে এই ঘটনাস্থল অর্থাৎ টিএফআই সেল ভিজিট করার জন্য, সেখানে আসামি পক্ষের আইনজীবীরা সেটা ভিজিট করতে চান। এই আবেদনটি মঞ্জুর করা হয়েছে, তবে শর্ত দেওয়া হয়েছে যে প্রসিকিউশনকে জানিয়ে সেখানে যেতে হবে, প্রসিকিউশন চাইলে সেখানে উপস্থিত থাকতে পারবেন। ওনারা আরেকটি আবেদন করেছিলেন যে র্যাবের পক্ষ থেকে কিছু ডকুমেন্টস ওনারা চেয়েছেন, ট্রাইব্যুনাল এটি মঞ্জুর করেননি। আগামী সানডেতে এটার উপরে আদেশ হওয়ার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা একটি আবেদন জানিয়েছিলাম। সেটি হলো যে আপনারা জানেন যে গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসাবে বর্তমান সরকার ঘোষণা করেছেন এবং তার কার্যক্রম শেষ, আগামী 20 তারিখ সেটি উদ্বোধন হবে। সেখানে এই মামলার মানে ট্রাইব্যুনালে যে সকল মামলা ইতিমধ্যে শেষ হয়েছে অথবা চলমান আছে, সেখানে যে ম্যাটেরিয়ালসগুলো সিজ করা হয়েছে, ধরেন গুলি, তারপর অস্ত্র, বিভিন্ন রক্তমাখা পোশাক, অথবা যে সকল চেয়ারে এই নির্যাতনগুলো করা হয়েছে, তারপরে বিভিন্ন রকম ম্যাটেরিয়াল যেগুলো, সেগুলো তারা চেয়েছে আমাদের কাছে। আমরা আজকে কোর্টের আবেদন জানিয়েছিলাম যে সেগুলো জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে সেগুলো দেওয়ার জন্য। কোর্ট 1 মাসের একটি অনুমতি দিয়েছেন যে আগামী 1 মাসের জন্য এই জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ট্রাইব্যুনালের মামলায় সিজকৃত আলামত ওখানে তারা রাখতে পারবে এবং তারা এটাকে এক্সিবিট করতে পারবে, প্রদর্শন করতে পারবে। এই আবেদনগুলো আজকে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হয়েছে। ঠিক আছে, জিয়াউল হাসানের মামলায় উল্লেখযোগ্য বড় কোনো সাক্ষী কি আসবেন? সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার কথা বলা হচ্ছে যে উনি আসবেন। হ্যাঁ, উনি ইনভেস্টিগেশন অফিসারের কাছে সাক্ষ্য দিয়েছেন। ইনভেস্টিগেশন অফিসারের কাছে সাক্ষ্য দেওয়ার শর্তই থাকে যে উনি পরবর্তীতে কোর্টে এসে সাক্ষ্য প্রদান করবেন। এখন ইনভেস্টিগেশন অফিসার এবং প্রসিকিউশন সিদ্ধান্ত নিবে যে কখন কাকে আনবেন। এটা আমাদের স্ট্র্যাটেজিক্যাল বিষয়, আমরা কখন কাকে আনবেন এটা আমাদের এখন বলার সময় আসে।